কিন্তু এই স্ট্রং রুম নিয়ে গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইভিএমে কারচুপির আশঙ্কা। এমনকি স্ট্রং রুম থেকে ইভিএম যখন কাউন্টিং সেন্টারে নিয়ে যাওয়া হবে তখনও কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তা নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন, পাল্টা শান্তনু সেন কি বলছেন, পরপর দেখব। গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন, কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন, 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন। আগামী দিনে আরও ধর্ণা দেবেন বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে, বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে গিয়ে। তো গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। গতকাল থেকে অবতীর্ণ হয়ে গেছেন। উনিও বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। ভোট শেষ হয়েছে 29শে এপ্রিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি গিয়েছেন 30শে এপ্রিল। তারপর আজকে 1 মে আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মানে আজকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজন ছিল প্রথম থেকেই দেওয়া। তার মানে প্রথম দিন তারা সেই নিরাপত্তাটা দেয়নি। তার মানে সেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে তারা ইনডিরেক্টলি ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল। এটাই প্রমাণ হলো। অর্থাৎ তৃণমূলের স্ট্রং রুম সংখ্যা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার দেখুন। গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে ব্যালট বক্স থাকে, সেই বিডিও দপ্তরে সরকারি অফিসাররা নিজে ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে আর ঢুকিয়েছে, তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে ঢুকিয়েছে। দিদি, এই নাটক আপনি করছেন জানি, পাশাপাশি বাংলার মানুষকে বলতে চাই যে এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেত্রী।